আসসালামু আলাইকুম। এসএসসি 2023-এর সকল বোর্ডের শিক্ষার্থী বন্ধুরা, ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামের এই প্রশ্নটি, টেস্ট পরীক্ষার এই প্রশ্নটি আমরা সমাধান করব। বন্ধুরা, এরই মাধ্যমে আমরা কিন্তু ক্লাস নম্বর 19-এ চলে এসেছি। বিগত ক্লাসগুলো যারা করনি অবশ্যই তোমরা ক্লাসগুলো করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ বিগত বছরের প্রশ্ন এবং টেস্ট পরীক্ষার প্রশ্ন থেকেই কিন্তু মূল পরীক্ষায় প্রশ্ন সেট করে থাকে। সুতরাং এই টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকে প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ সুইটেবল প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড জিরো আর্টিকেল, অর্থাৎ জিরো আর্টিকেল, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে আমরা এই গ্যাপসগুলোকে পূর্ণ করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। আর আমাদের বইগুলো এখনও যারা সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করবে, তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে। গ্রামাটিক্যাল বই, রাইটিংয়ের বই এবং বিগত বছরের বোর্ড প্রশ্নের ব্যাখ্যা ভিত্তিক বিশ্লেষণ রয়েছে আমাদের এসএসসি ইংলিশ মডেল কোয়েশ্চেন বইয়ে। সবগুলো বই সম্পর্কে তোমরা প্রথম কমেন্ট থেকে জানতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বই, তোমার লাইফ চেঞ্জ করে দেবে। তো বন্ধুরা, চলো শুরু করি। 1 নম্বর প্রশ্নে রয়েছে দ্য প্রসেস, প্রক্রিয়া অব গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যে প্রক্রিয়া সেটা অবভিয়াসলি, নিঃসন্দেহে, রিকোয়ার্স, তাতে প্রয়োজন আ কমন ল্যাঙ্গুয়েজ, একটি সাধারণ ভাষা প্রয়োজন। ড্যাশ ইন্টারন্যাশনাল কমিউনিকেশন, তাহলে ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন অর্থাৎ আন্তর্জাতিক যোগাযোগের জন্য, জন্য অর্থ প্রকাশ করতে এখানে অফ ফর লাগবে। ফর মেনি ডিফারেন্ট রিজনস অর্থাৎ অনেক বিভিন্ন কারণে ইংলিশ হ্যাজ অ্যাচিভড অর্থাৎ ইংরেজি অর্জন করেছে ড্যাশ দ্য প্রেস্টিজ, মানে হচ্ছে কি প্রেস্টিজ মানে সম্মান, দ্য প্রেস্টিজ অফ বিং দ্যাট ল্যাঙ্গুয়েজ, এই ভাষা হওয়ার গৌরব অর্জন করেছে। দ্য প্রেস্টিজ, তাহলে এখানে দি হবে এবং এখানে অফ হবে। দি নাউন প্লাস অফ এরূপে ব্যবহৃত হয়। আর দেখো, অফের পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, দেখেও বোঝা যায় যে এখানে অফ প্রিপোজিশনটি সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ একটি প্রিপোজিশনের ক্ষেত্রে ব্যবহৃত হলে গ্রামাটিক্যাল দিক দিয়ে শুদ্ধ হয়। ল্যাঙ্গুয়েজ ভাষা, আচ্ছা, বিকজ কারণ ইট ইজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাহলে ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। ইট ইজ নো লঙ্গার আ ইউনিক পজিশন, এটা একটি ইউনিক বা অদ্বিতীয় কারো অধীনে নেই, অব দ্য ব্রিটিশ অর আমেরিকানস অর আদার নেটিভ স্পিকার্স, অথবা নেটিভ স্পিকারদের। আ ইউনিক, ইউ যদি ইউ এর মতোই উচ্চারিত হয় তাহলে কিন্তু এন না বসে এ বসে। আচ্ছা, তারপরে বাট ড্যাশ, বাট আ ল্যাঙ্গুয়েজ, বাট আ ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা ভাষা, দ্যাট যেটা বিলংস, যেটা অধিকারে রয়েছে, বিলংয়ের সাথে টু বসে, সুতরাং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে বিলংয়ের পরে টু লাগবে। বিলংস টু যেটা অধিকারে রয়েছে দ্য ওয়ার্ল্ডস পিপল অর্থাৎ বিশ্বের মানুষের অধিকারে রয়েছে। দিস ফেনোমেনন, দ্য ওয়ার্ল্ডস যেহেতু একক বস্তুর পূর্বে দি বসে, সে কারণে ওয়ার্ল্ডসের পূর্বে দি বসবে। দিস ফেনোমেনন, এই যে ঘটনা, হ্যাজ লিড যেটা লিড টু যেটা পরিচালিত করেছে দ্য বিল্ডারিং ভ্যারাইটি অফ, এখানে অফ থাকাতে বোঝা যায় যে দি নাউন প্লাস অফ, তাহলে এখানে দি লাগবে। অফ ড্যাশ অফ ইংলিশ অ্যারাউন্ড আস, তাহলে এখানে দেখো অফ রয়েছে প্রিপোজিশন, তাই প্রিপোজিশনের পরে নাউন লাগে, তো নাউন ইংলিশ তো রয়েছেই, সুতরাং এখানে আর প্রিপোজিশন ব্যবহৃত হবে না। এরপরে চলে আসি ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, মেক এনি গ্রামাটিক্যাল চেঞ্জ ইফ নেসেসারি। আচ্ছা, মেনি অর্থ অনেক, ডিসপিউটেড শব্দের অর্থ অবিসংবাদিত হচ্ছে আনডিসপিউটেড, আর ডিসপিউটেড হচ্ছে তার বিপরীত। হিউজ অর্থ বিশাল, মেক তৈরি করা, হিস্ট্রি অর্থ ইতিহাস, মেনশন উল্লেখ করা। এপক মেকিং শব্দের অর্থ হচ্ছে যুগান্তকারী, ইপক মেকিং শব্দের অর্থ যুগান্তকারী। আর নবযুগ সৃষ্টিকারী। ডেলিভার অর্থ ডেলিভার করা, প্রকাশ করা, ভাষা বা স্পিচের ক্ষেত্রে সাধারণত ডেলিভার ব্যবহৃত হয়। আর হুইস অর্থ যা, আর ফায়ারি অর্থ অগ্নিঝরা। ভালো কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইজ দ্য ড্যাশ, ইজ দ্য আনডিসপিউটেড লিডার অব বাংলাদেশ, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, তাহলে আনডিসপিউটেড হবে এখানে। হি ডেলিভার্ড, তিনি ডেলিভার্ড করেছিলেন অ্যান ড্যাশ স্পিচ, অ্যান
ইপক মেকিং স্পিচ অর্থাৎ একটি নবযুগ সৃষ্টিকারী বক্তৃতা তিনি দিয়েছিলেন অন 7 মার্চ 1971 1971 সালের 7ই মার্চ। হি মেড হিজ স্পিচ তিনি তার এই যে বক্তৃতা তিনি দিয়েছিলেন ইন প্রেজেন্স অফ হিউজ গ্যাদারিং অর্থাৎ বিশাল জনসমাবেশে তিনি দিয়েছিলেন অফ পিপল জনসাধারণের সম্মুখে তিনি দিয়েছিলেন অ্যাট সোহরাওয়ার্দী উদ্যানে ড্যাশ ওয়াজ দেন কল্ড রেস কোর্স ময়দান, যেটাকে তৎকালীন সময় রেস কোর্স ময়দান বলা হতো। তাহলে এখানে ই নম্বরে হবে হুইচ, যেটাকে ওয়াজ দেন তৎকালীন সময়ে কল্ড বলা হতো রেস কোর্স ময়দান বলা হতো। মেনি ইভেন্টস অনেক ঘটনাবলী অব দ্য পাস্ট অতীতের মেড হিম ডেলিভার মানে তাকে দিতে বাধ্য করেছিল দ্য স্পিচ এই বক্তৃতা। ইন হিজ স্পিচ তিনি তার বক্তৃতায় হি ড্যাশ তাহলে হি মেনশন তিনি উল্লেখ করেছিলেন দ্য হিস্ট্রি অফ বেঙ্গল বাংলার ইতিহাস তিনি উল্লেখ করেছিলেন অ্যাজ হিসেবে হিস্ট্রি অফ স্ট্রাগল অর্থাৎ সংগ্রামের ইতিহাস হিসেবে অ্যান্ড ডিপ্রাইভেশন এবং বঞ্চনার ইতিহাস হিসেবে। থ্রো হিজ ফায়ারি স্পিচ তার এই অগ্নিঝরা বক্তব্যে হি ইন্সপায়ার্ড তিনি উৎসাহিত করেছিলেন দ্য পিপল অফ বাংলাদেশের জনগণকে টু গেট রেডি প্রস্তুত হতে ফর লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধে। এরপরে আমরা টেবিলটা করে ফেলি। এখানে রয়েছে যে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ হচ্ছে অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটি ওভার পপুলেটেড ল্যান্ড, বাংলাদেশ হচ্ছে অতিরিক্ত জনসংখ্যা অধ্যুষিত একটি দেশ। পপুলেশন প্রবলেম জনসংখ্যা সমস্যা, ইজ যেটা হচ্ছে আ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশে একটি বিশাল সমস্যা। পপুলেশন প্রবলেম ক্রিয়েটস যেটা সৃষ্টি করে আদার প্রবলেমস অন্যান্য সমস্যা সৃষ্টি করে লাইক পভার্টি যেমন দরিদ্রতা, ডিজিজ রোগব্যাধি আর ইলিটারেসি নিরক্ষরতা। তাহলে দেয়ার আর সাম কজেস কিছু কারণ রয়েছে বাহাইন্ড ওভার পপুলেশন ইন বাংলাদেশে ওভার পপুলেশনের বেশ কিছু কারণ রয়েছে। দ্য গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার শুড টেক তার উচিত গ্রহণ করা প্রপার স্টেপস উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা টু কন্ট্রোল দ্য গ্রোথ অফ পপুলেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব। এরপরে রয়েছে বিসাইডস তাছাড়া পিপল জনসাধারণ শুড বি আওয়ার তাদেরকে সচেতন হতে হবে অফ দ্য কনসিকুয়েন্স অফ ইট এর ফলাফল সম্পর্কে। এরপরে রাইট ফর্ম অফ ভার্বস রয়েছে। বন্ধুরা তোমরা রাইট ফর্ম অফ ভার্বসের এই প্রশ্নটি শুধু নয় আমাদের প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে বুঝবে, সমাধান করতে পারবে, জানবে যদি তোমরা আমাদের কলেজিয়েট বেসিক ইংলিশ বইটি পড়ো। রাইটিংয়ের জন্য অ্যান এসেনশিয়াল বুক অফ প্যারাগ্রাফ কম্পোজিশন লেটার অ্যাপ্লিকেশনের বইটি পড়ো। এছাড়াও আমাদের এসএসসি পরীক্ষার বিগত বছরের তোমাদের বোর্ড প্রশ্নের ব্যাখ্যা ভিত্তিক বিশ্লেষণ বুঝতে আমাদের এসএসসি ইংলিশ মডেল কোশ্চেন বইটি পড়ো, তাহলে আমি মনে করি তোমরা খুব ভালোভাবে ইংরেজিটা বুঝতে পারবে, জানতে পারবে। এখানে রয়েছে মেনি স্টুডেন্টস অনেক শিক্ষার্থী নেগলেক্ট তারা অবহেলা করে দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনা ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার বছরের একেবারে শুরু থেকে। হোয়েন যখন দ্য এক্সামিনেশন পরীক্ষা প্রসেস যে যখন পরীক্ষা নিকটে আসে দে স্টার্ট তারা শুরু করে রিডিং ভেরি সিরিয়াসলি মারাত্মকভাবে তারা পড়াশোনা শুরু করে। সামটাইমস মাঝে মধ্যে দে কালেক্ট তারা সংগ্রহ করে নোট সংগ্রহ করে ফ্রম দেয়ার ফ্রেন্ডস তাদের বন্ধুদের কাছ থেকে। মেনি অফ দ্য টাইম বেশিরভাগ সময় দে গেট দেয়ার নোটস তারা তাদের নোটগুলো পায় প্রিপেয়ার্ড প্রস্তুতকৃত পায় বাই দেয়ার প্রাইভেট টিউটর্স তাদের প্রাইভেট টিউটরদের দ্বারা। দে মেমোরাইজ তারা মুখস্থ করে দেস নোটস এই সমস্ত নোটগুলো। তাহলে দেখো দে রয়েছে প্লুরাল তাই মেমোরাইজের সাথে আর কোনো কিছুই যুক্ত হবে না। তারা নোটগুলোকে মুখস্থ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ কোনো বোঝাপড়া ছাড়াই। তাহলে উইদাউট হচ্ছে একটি প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরের ভার্বের সাথে যেহেতু আইএনজি যুক্ত হয় তাই আন্ডারস্ট্যান্ডের সাথে আইএনজি যুক্ত হবে। অ্যাজ এ রেজাল্ট ফলে দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং তাদের চিন্তার যে ক্ষমতা ডাজ নট ডেভেলপ সেটা ডেভেলপ হয় না। তাহলে পাওয়ার অফ থিঙ্কিং
প্রিপোজিশনের পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সে কারণে থিঙ্কিং হবে। ইফ দে ফাইন্ড এনি নিউ কোয়েশ্চেন ইন দ্য এক্সামিনেশন, যদি তারা পরীক্ষায় কোনো নতুন প্রশ্ন পেয়ে যায়, তাহলে দে ক্যান নট আনসার, তাহলে তারা সেটার উত্তর করতে পারে না। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি স্টুডেন্টস, অনেক শিক্ষার্থী ক্যান নট ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, তারা পরীক্ষায় ভালো করতে পারে না। ইফ দে হ্যাভ রিড সিরিয়াসলি, যদি তারা সিরিয়াসলি পড়তো ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, বছরের একেবারে শুরু থেকে, দে উড হ্যাভ ডান বেটার রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন, তাহলে তারা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারতো। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর একটি কথা হলো বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ কলেজিয়েট বেসিক ইংলিশ, যার লিঙ্ক প্রথম কমেন্টে রয়েছে, অবশ্যই তোমরা পেজটিকে ফলো করবে, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন তোমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে যাবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।